আসলে বাজেটটা কি, কেন সরকার বাজেট ঘোষণা করে, আপনার আমার সারাদিনের বাজেটের সাথে এই বাজেটের কি পার্থক্য, এটা একটু আমরা বুঝে নিই আসলে সহজভাবে বাজেট কি জিনিস। আমরা যেমন মাসিক হিসাবে একটা বাজেট তৈরি করি, বেতন এবং আয় ব্যয়ের খরচ তৈরি করি, সরকারও বছরের শুরুতে আয় ব্যয়ের একটি খরচ করে, এই খরচের হিসাব করে। এই বছর টোটাল এই খরচটার আকার কি নির্ধারণ করেছে আমরা একটু দেখে নিচ্ছি। টোটাল এই বছরে বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, অর্থাৎ পুরো বছরে সরকার 9,38,000 কোটি টাকা ব্যয়ের চিন্তা করছে। এই যে ব্যয়ের চিন্তা করছে নানা খাত ধরে, এই আয়টা কোথা থেকে আসবে? এই আয়টা মূলত আসে আপনার আমার যেই ট্যাক্সের টাকা আমরা দেই, বিভিন্ন সময় ট্যাক্স ভ্যাট হিসেবে দেই। একই সাথে আমরা এই যে টোল দিয়ে যখন ব্রিজ পার হই, বিভিন্নভাবে যে বিদ্যুতের বিল দেই, সেগুলো কিন্তু সরকারের আয় এবং রাজস্ব হিসাবে আমরা দেখতে নিচ্ছি। রাজস্ব হিসাবে আগামী অর্থ বছরে সরকার কি পরিকল্পনা করছে? সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা ঠিক করছে 6,95,000 কোটি টাকা। এখানে সরকার এনবিআরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, প্রায় 6,04,000 কোটি টাকা এনবিআর আদায় করবে, এবং একই সাথে সাধারণ মানুষ যেই বিভিন্ন বিল লাইসেন্স ফি দেয় সেখান থেকে যেটি আসলে এনবিআর বহির্ভূত আয়, সেইটিকে আমরা সরকার বলছে প্রায় 91,000 কোটি টাকা সরকার এই খাত থেকে আনবে। এই যে রাজস্ব লক্ষ্যমাত্রা সরকার ঠিক করলো, তাহলে তো তারপরে তো এই যে আমার 9,38,000 কোটি টাকার বাজেটটা কিন্তু পূরণ হলো না। বাকি টাকা কি হবে? বাকি টাকা আসলে ঘাটতি থেকে যায়। আমরা দেখে নিচ্ছি ঘাটতি কত থাকছে। ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা, যেটি সরকার মূলত বলছে যে এই রাজস্ব আদায়ের পরও আসলে এই টাকাটা ঘাটতিতে থেকে যাবে। এই ঘাটতির টাকাটা আসলে কিভাবে মেটায় আমরা সেটা বুঝি। অর্থাৎ এই যে বাজেটটা করেছে, সেই জায়গাটা ঘাটতি থেকে যায়, তার বড় অংশ আসে ঋণ থেকে। আমরা দেখতে দেশের অভ্যন্তরীণ যেই ঋণ, সেটি আসলে সরকার কত ঠিক করেছে। অভ্যন্তরীণ ঋণ হিসাবে সরকার 1,27,000 কোটি টাকা নেবে, অর্থাৎ দেশের যে ব্যাংকগুলো রয়েছে সেখান থেকে সরকার ঋণ নিয়ে আসলে এই ঘাটতিগুলো মেটায়। সেই জায়গা থেকে সরকার দেশের ব্যাংক থেকে হচ্ছে 1,27,000 কোটি টাকা ঋণ নেবে। এখানে অবশ্য সঞ্চয়পত্রের হিসাবটি যুক্ত রয়েছে। এখানে 1,27,000 কোটি টাকার মধ্যে সঞ্চয়পত্রের থেকে, অর্থাৎ সঞ্চয়পত্র সরকার ঋণ হিসাবে নেয়। আমরা যে নানা সময় সঞ্চয়পত্রে বিনিয়োগ করি, সেটি মূলত সরকারকে ঋণ দিয়ে থাকি। দেখে নিচ্ছি বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা। সরকার 1,16,000 কোটি টাকার বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু সরকার এই অর্থ নিয়ে থাকে। সেই জায়গা থেকে সরকার এই 1,16,000 কোটি টাকা, বৈশ্বিক যে অস্থিরতা চলছে, এই বৈদেশিক ব্যাংক থেকে সেই টাকা আদৌ পাওয়া যাবে কিনা সেদিন এক ধরনের সংশয় রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তারপরও সরকার তার উচ্চভিলাষী বাজেট বাস্তবায়নের জন্য এই বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সরকার এই যে দেশের টোটাল অর্থনীতি, সেই অর্থনীতির আকারটা কতটুকু ধরছে? সরকার টোটাল অর্থনীতির আকার ধরছে 8,30,024 কোটি টাকা, অর্থাৎ দেশের বর্তমান অর্থনীতির আকার সেটিকে সরকার 68,30,024 কোটি টাকা ধরছে। তাহলে আগামী বছরে এই পরিমাণ কি হারে বাড়বে সেটি নির্ধারণ করছে জিডিপি প্রবৃদ্ধি। সরকার নির্ধারণ করছে 6.5%, অর্থাৎ এই যেই আকারটা আমরা দেখলাম বর্তমান জিডিপির, সেটি এক বছরের মধ্যে সরকার চাচ্ছে 6.5% বাড়াতে। বিশেষ করে আমাদের এই যে বিনিয়োগ, বিশেষ করে আমাদের অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন, এগুলা বাড়লে আসলে এই এক বছরে দেশের মোট জিডিপির আকার বাড়ে। কিন্তু আমরা জানি যে সরকারের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। এই যে আমরা নিত্য পণ্যের দাম এখন যে দামে কিনছি, এক বছর পর সেটি কতটুকু বাড়তে পারে। যেভাবে বৈশ্বিক অস্থিরতা চলছে, যেভাবে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, সরকার চাচ্ছে 100 টাকার পণ্যটি আগামী বছর শেষে বড় জোর 107 টাকা 50 পয়সা হবে, অর্থাৎ মূল্যস্ফীতির লক্ষ্য ঠিক করা হয়েছে 7.5%। এবং এর ভেতরে এই যে আমাদের নিত্যপণ্যের দাম নিয়ে যত ধরনের বিষয় থাকে, সেটি আসলে এর মধ্যে চলে এসেছে। আমরা দেখতে চাই যে আসলে সরকার বিভিন্ন খাতে বরাদ্দ কি পরিমাণ দিয়েছে, সরকারের ব্যয়ের পরিকল্পনাটি আসলে কি, সেটি একটু দেখে নিচ্ছি। এই সরকার যে তার রাষ্ট্র পরিচালনা করছে, সেই পরিচালনার জন্য 6,05,740 কোটি টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ এখানে সরকার তার ব্যয় নির্ধারণ করেছে 6,05,000। বিশেষ করে এই যে আমাদের সরকারের বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় চলছে, সেই খরচটি আসলে
সরকার যে করে থাকে সেটিকে পরিচালন ব্যয় বলা হয়। সেই পরিচালন ব্যয় আমরা দেখে নিলাম। আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে দেশ পরিচালনায় যে ব্যয়গুলো করবে, বিশেষ করে এই যে রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ তৈরি, এগুলোকে আসলে সরকার উন্নয়ন ব্যয় বলে। এই খাতে সরকার 3 লাখ কোটি টাকা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছে। আজকে হয়তো এই ঘোষণাটি আরেকবার আসবে। আমরা দেখতে যাই যে খাত ভিত্তিক হিসেবে সরকার যে বরাদ্দ দিয়েছে সামাজিক সুরক্ষা খাতে 1,38,000 কোটি টাকা। সামাজিক সুরক্ষা বলতে আমরা এইটি বুঝে থাকি যে এই যে সমাজের পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে যেই সুবিধা দিতে যাচ্ছে সেই জায়গা থেকে সরকার এটি ঘোষণা দিতে যাচ্ছে। কিন্তু এছাড়া অন্যান্য খাতগুলো আমরা একটু দেখে নেই। আমাদের হাতে বোধহয় শিক্ষা খাতটি রয়েছে। নবম পে স্কেলের বিষয়টি এসেছে, অর্থাৎ সরকারের যে বেতন বাড়ানোর কথাটি আলোচনা করছে সরকারি কর্মচারীদের, সে জন্য সরকার 35,000 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করতে যাবে বলে ইতিমধ্যে আমাদের হাতে এসে জানা গেছে। আছে শিক্ষা খাতে সরকার 43,189 কোটি টাকা কিন্তু স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ দিয়েছেন। আমরা দেখে নিচ্ছি শিক্ষা খাতটি। শিক্ষা খাতে এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা নিশ্চয়ই আজকে সারাদিনের মধ্যে বিষয়টি জানিয়ে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকার 1,45,000 কোটি টাকা সেটা দিয়েছে, সেটা আমরা আগেই বলেছি।